আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়? ভাষা আন্দোলন পরবর্তীকালের রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল বলে ভাষা আন্দোলনকে বাঙালির মুক্তির প্রথম আন্দোলন বলা হয়। ভাষা আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। এই আন্দোলন বাঙালির মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। পাকিস্তানি শাসন পূর্বে এটি তাদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। কয়েকজন ভাষা সৈনিকের নাম বলুন। মোহাম্মদ আবুল কাসেম, আব্দুল মতিন, অলি আহাদ, শেখ মুজিব, বেগম সুফিয়া কামাল, ডক্টর হালিমা খাতুন, ডক্টর সাফিয়া খাতুন। 52-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? 24শে ফেব্রুয়ারি 1952 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কোথায়? ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ। অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি পিডিএফটি নিতে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা পিডিএফ নিতে আগ্রহী সম্মানিত শিক্ষকগণ, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দেশের সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় কবে? 21শে ফেব্রুয়ারি 2010। IMLI এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত অমর একুশে বা ভাষা অমরত্ব স্থাপিত কে? জাহানারা পারভিন। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? টোকিও, জাপান। উদ্বোধন হয় 16 এপ্রিল 2006 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? সাপ্তাহিক সৈনিক। 21 দফার প্রথম দফা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ভাষা আন্দোলনে অবদান রেখেছেন এমন 3 জন নারীর নাম বলুন। বেগম সুফিয়া কামাল, ডক্টর হালিমা খাতুন, ডক্টর সাফিয়া খাতুন। রাষ্ট্রভাষা বাংলা হবে এই দাবি তুলেছেন এমন 2 জন সাহিত্যিকের নাম বলুন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর আহমেদ। সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে? তমুদ্দুন মজলিস। বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব কিসের ভিত্তিতে? ভাষা আন্দোলনের ভিত্তিতে। অষ্টম এনটিআরসি এর ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি পিডিএফ নিতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর মোয়াজ্জেম হোসেন। 1952 সালের মহান ভাষা আন্দোলনের সময়পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনে কারা জীবন উৎসর্গ করে? পূর্ব বাংলার ছাত্র সমাজ। প্রথম যে শহীদ মিনার নির্মিত হয় তার পরিকল্পনা করেন সাইদ হায়দার। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে? রফিক উদ্দিন আহমদ। অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পিডিএফটি সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে পারেন। ভাষা আন্দোলনের শহীদ দ্বিতীয় শহীদ হন কে? আব্দুল জব্বার। আব্দুল জব্বার ও আব্দুল বরকতকে কবে 21শে পদক মরণোত্তর ভূষিত করা হয়? 2000 সালে। আব্দুল সালাম পেশায় কি ছিলেন? সরকারের শিল্প অধিদপ্তরের পিয়ন। শফিউর রহমান পেশায় কি ছিলেন? ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি। অষ্টম এনটিআরসি এর ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফ নিতে যোগাযোগ করুন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে। কল অথবা এসএমএস করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।